অন্নপূর্ণা ফর্ম ফিল আপে লাগছে ROR কপি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই বাংলার ভূমি পোর্টাল থেকে ROR বা পর্চার কপি আবেদন এবং ডাউনলোড করবেন। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনারা মোবাইলে যে কোনো ব্রাউজার খুলুন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। তারপর সার্চ করুন বাংলার ভূমি। আমি এখানে সার্চ করছি। বাংলার ভূমি, তারপরে দেখুন প্রথমেই রয়েছে banglarbhumi.gov.in। এটা একটি সরকারি সাইট। এখানে আপনি ক্লিক করুন। ওয়েবসাইট খুলে গেলে এবার আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাকে এই বাম সাইডের কোণায় এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি আপনার নাম, মিডিল নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, তারপরে এখানে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ওটিপিটা দিয়ে দেবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং পুনরায় ওই পাসওয়ার্ডটা আবার দেবেন। এখানে ক্যাপচা মেরে এখানে সাবমিট মেরে দেবেন। তারপরে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে আপনাকে সাইন ইন করতে হবে। চলুন আমি সাইন ইন করছি। দেখুন এখানে বলেছে ইউজার নেম। ইউজার নেমে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি সাইন আপ করেছিলেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছিলেন সেটাই দিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন, OJPWMK। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে, 4 সংখ্যার ওটিপি। আমি এখানে দিয়ে সাবমিট করে দিয়েছি। আপনিও সাবমিট করে দেবেন, সরিয়ে দেবেন। এবার উপরের মেনু থেকে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করুন। সিটিজেন সার্ভিস হচ্ছে এইটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন সার্ভিস ডেলিভারি বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করুন। তারপরে দেখুন ROR রিকোয়েস্ট বলে একটা অপশন আছে, এইখানটায় ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনি এক্সিট করে দেন। তারপরে আপনার জমির তথ্য অনুযায়ী ডিস্ট্রিক্ট এখানটা আপনি দিয়ে দেবেন। তারপরে ব্লক দেবেন। তারপরে মৌজা আপনি দিয়ে দেবেন। আমি আমার মৌজা দিয়ে দিচ্ছি। তারপরে আপনি আপনার খতিয়ান নাম্বারটি এখানটায় দিয়ে দেবেন। আমি আমার খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি আপনার নাম লিখবেন। নেক্সট আপনি আপনার ফাদার নাম এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। তারপর আপনি এখানটায় ক্যাপচা মারবেন। তারপরে ক্যালকুলেট ফ্রি এখানে মারবেন।
মারা হয়ে গেলে দেখুন আর নাম্বার দিয়ে দিয়েছে, কটা পেজ হবে দিয়ে দিয়েছে, ক টাকা ফিস লাগবে দিয়ে দিয়েছে। তারপর আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে অপশন চুজ করতে হবে আপনি কিসের মাধ্যমে টাকাটা কাটাতে চান, নেট ব্যাঙ্কিং না কাউন্টার পেমেন্ট না ডেবিট কার্ড না এসবিআই পেমেন্ট। আপনি এখানটায় এসবিআই পেমেন্ট করবেন, দিয়ে কন্টিনিউ করে দেবেন, কারণ এখান থেকে আপনি সমস্ত রকমের পে করতে পারবেন। তারপরে এক্সিটে ক্লিক করে এখানটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তারপরে এখানে একটা পেজ খুলে যাবে, এখানে আপনাকে জাস্ট সাইডে একটা ক্লিক করুন, তারপরে নিচে স্ক্রল করে আপনাকে এখানটা ভেরিফাই অ্যান্ড চেক ইট, তারপরে নেক্সট, তারপরে এখানে আপনাকে এসবিআই পে এটা সিলেক্ট করে এখানটায় পেমেন্ট গেটওয়ে এখানটায় নেক্সট, তারপরে এখানটায় আপনাকে একটি নাম্বার দিয়ে দেবে, আপনাকে জাস্ট এখানটায় ওকে মারতে হবে। তারপরে আপনি নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখানটায় পে নাও এখানটায় অপশানটায় ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর আপনাকে এখানটায় সমস্ত রকমের পেমেন্টের অপশন দিয়ে দেবে, আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। আমার এখানটায় নেট ব্যাঙ্কিং করা আছে, তাই আমি নেট ব্যাঙ্কিং করে দেবো। পে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানটায় পে নাও। তারপরে এখানে আমি আমার ইউজার আইডিটা দিয়ে দেবো, তারপরে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তারপরে লগ ইন হয়ে গেলে আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব, তারপরে কনফার্ম হয়ে গেলে এখান থেকে ওটিপি আসবে, ওটিপি আমাকে দিয়ে দিতে হবে। ওটিপিটা আমি 502640, তারপরে এখানটায় কনফার্ম। পেমেন্ট হয়ে গেছে আমার। পেমেন্ট সফল হলে আপনাকে চালানটা ডাউনলোড করে রাখতে হবে। চালান ডাউনলোড করে নিচ্ছি আমি, ডাউনলোড এগেন, চালান ডাউনলোড হয়ে গেছে আমার। এবার আমাকে চালানটা ওপেন করতে হবে। চালানটা ওপেন করার পর আমাকে এই দুটো নাম্বার আমাকে লিখে বা সংরক্ষণ করে রাখতে হবে। চলুন দেখে দিই। এখানটায় 2 নম্বর পেজে আসবেন। 2 নম্বর পেজে আসার পর প্রথমে এখানে জিআরএন বলে একটা নাম্বার আছে, তারপরে এখানে আর বলে একটা নাম্বার আছে। আপনাকে এই দুটো নাম্বার লিখে রাখতে হবে বা সংরক্ষণ করে রাখুন। তারপরে আপনাকে চলে যেতে হবে পুনরায় বাংলার ভূমি ওয়েবসাইটে। এখানটায় যাওয়ার পর এটা আবার লগ আউট হয়ে যাবে, আপনাকে পুনরায় এখানটায় সাইন ইন করতে হবে। চলুন আমি সাইন ইন করে নিচ্ছি। এটা আবার ওটিপি দিয়ে দেবেন, 3894, সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে ওয়েবসাইটটা খোলার পর আপনার যে জিআরএন আর নাম্বারটা দিয়েছে ওটা আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে একবার, নইলে আপনার অফিসে ওই নাম্বারটা পৌঁছবে না। তাহলে আপনাকে কি করতে হবে, সেই একই নিয়ম, এখানে পুনরায় আপনাকে সিটিজেন সার্ভিসে যেতে হবে। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর আপনাকে এইখানটায় জিআরএন সার্চ বলে একটা অপশান দেখা যাচ্ছে, এইখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে রিকোয়েস্ট টাইপ বলে এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানটায় কী করতে হবে, আর পিআই ম্যাপ এখানে ক্লিক করতে হবে।
তারপরে আপনি জিআরএন লিখে রেখেছেন, সেই জিআরএনটা এখানটা দিয়ে দিতে হবে। চলুন আমি জিআরএনটা দিয়ে দিচ্ছি এখানে 192026270079877428। তারপরে নিচে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনি আপনার R1 নাম্বারটা দিয়ে দেন। এখানটায় আপনাকে আগে লিখতে হবে ROR, তারপরে 202617006577। এখানে আপনি আপনার R1 নাম্বারটা দেবেন। তারপরে এখানে আপনি যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ফিল আপ করুন 6WSLV। তারপরে এখানটায় সাবমিটে ক্লিক করুন। এই যে সাইন কপি নট ইয়েট জেনারেটেড সার্চ এগেন লেটার, এটা আপনার আসবে। এটা আসলে আপনি জানবেন যে এটা আপনার অফিসে পৌঁছে গেছে। তারপর আপনার অফিস থেকে 24 ঘন্টার মধ্যে আপনার ROR কপিটি ডিজিটাল সিগনেচার করে ছেড়ে দেবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে পুনরায় আপনাকে যেতে হবে সিটিজেন সার্ভিস যাওয়ার পর আপনাকে যেতে হবে জিআরএন সার্চে যাবেন। জিআরএন সার্চে যাওয়ার পর এখানে আপনি আপনার জিআরএন নাম্বারটা, এখানে আপনি PIROR সিলেক্ট করবেন। এখানে আপনার জিআরএন নাম্বারটা এখানে দিয়ে দেবেন 19202670115781। তারপরে এখানে আপনি আপনার ROR নাম্বারটা দিয়ে দেবেন ROR 20261300006415। এখানে আপনি ক্যাপচারটা বসিয়ে দেবেন 38F6L। সাবমিট অপশন ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন ওকে বাটনে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, এখানটায় কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর একটু লোড নেবে। তারপর আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে আর এখানে ডাউনলোড PDF করতে হবে। তারপরে আপনি এখান থেকে ওপেন করুন যে কোনো অ্যাক্রোবেট থেকে। তারপর ওপেন করুন। ওপেন করার পর দেখুন এখানে সব চলে এসেছে। এখানে আপনার জেলা, এখানে আপনার খতিয়ান নাম্বার, এখানে আপনার মৌজা, এখানে আপনার জেল নাম্বার, এখানে আপনার থানা, এখানে আপনার নাম, কত টাকা জমির পরিমাণ আছে, এখানে আপনার পিতার নাম, এখানে আপনার ঠিকানা, তারপরে এখানে আপনার দাগ নাম্বার, এখানটায় শ্রেণী, এখানটায় অংশ নাম্বার, সব চলে এসেছে। বাস এইটুকুই কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।